সো আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন অথবা আপনার ভিডিওতে যদি 20 থেকে 30টা ভিউজ আসে তাহলে এই ভিডিওটা আপনার দেখা উচিত। বিকজ আজকের ভিডিওতে আমি এমন 5টা মিস্টেক সম্বন্ধে বলতে চলেছি যে মিস্টেকগুলোর কারণে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলকে গ্রো করতে পারছেন না। গ্রো তো দূরের কথা, আপনারা অনেকেই হয়তো 20 থেকে 30টার বেশি ভিউসই আনতে পারতেছেন না। আর এই সেম ভুলগুলো কিন্তু আমিও প্রথমে আমার চ্যানেল করেছিলাম, শুধু প্রথমে না, আমি কয়েক মাস আগেও এই ভুলগুলো করতাম। দ্যাটস ওয়াই কিন্তু আমার চ্যানেলের গ্রোথ অনেকটাই কম। আর আমি চাই আমি যে মিস্টেকগুলো করছি আমার চ্যানেলে, এই মিস্টেকগুলো যেন আপনারা কখনো না করেন। সো এই একটা ভিডিও হয়তো আপনার চ্যানেলকে গ্রো করার পিছনে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। তাই আপনার লাইফ থেকে জাস্ট 3 থেকে 4টা মিনিট বের করে এই ভিডিওটা দেখুন। আমি কথা দিলাম আপনার টাইম নষ্ট হবে না। সো বুঝতে পারতেছেন আজকে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই একটি মতো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতেই থাকুন। এই 5টা পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে অনিয়মিত ভিডিও আপলোড করা। এখানে অনিয়মিত বলতে বোঝানো হয়েছে, ধরেন যে আপনি আজকে একটা ভিডিও আপলোড করছেন, আবার 2-3 দিন ধরে ভিডিও আপলোড করেন নাই, তারপরের দিন একটা আপলোড করছেন, আবার পরের দিনই আরেকটা আপলোড করে দিচ্ছেন, আবার 10-12 দিন ধরে কোনো ভিডিও আপলোডের কোনো কথা নাই, দেন তারপরের দিন আবার একটা আপলোড করে দিচ্ছেন 10-12 দিন পরে, আবার পরের দিনই একটা আপলোড করে দিচ্ছেন। এটাকে বুঝে অনিয়মিত। অনেকে এখন হয়তো ভাবতেছে যে তাহলে কি আমাদের প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে? এর উত্তর হচ্ছে না। আপনারা যদি চান তাহলে প্রতিদিন আপলোড করতে পারেন, বাট আপনার দ্বারা যদি প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনারা একদিন পর পর করবেন অথবা 2 দিন পর পরে করবেন। অথবা আপনার ভিডিও বানাতে যদি অনেকটাই হার্ড হয় আমার মতন, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা এই সপ্তাহে একটা ভিডিও আপলোড করবেন, প্লাস পরের সপ্তাহে আরেকটা করবেন, পরের সপ্তাহে আরেকটা করবেন, এইভাবে আপলোড করতে পারেন। এখানে নির্দিষ্ট কোনো সময়ের কথা বলা হয় নাই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নর্মাল থাম্বনেল এন্ড টাইটেল ব্যবহার করা। যেমনটা আপনারা সবাই হয়তো জানেন, বা তবুও বলতেছি, একটা ভিডিওকে ভাইরাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইটেল এন্ড থাম্বনেল। বিকজ একটা ভিউয়ার্সের কাছে প্রথমে কিন্তু ইউটিউব আপনার থাম্বনেল এন্ড টাইটেলটাকে শো করে, আপনার ভিডিও এডিটিং অথবা আপনার কোনো স্ক্রিপ্টিংকে শো করে না। আপনার টাইটেল এন্ড থাম্বনেল যত আই ক্যাচিং এন্ড ইন্টারেস্টিং হবে, মানুষ কিন্তু ততই আপনার ভিডিওতে ক্লিক করবে। এন্ড এই ক্লিক করার ফলে ইউটিউব কিন্তু আরো নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটা পাঠাবে। এন্ড ওরাও যদি ক্লিক করে এভাবে আরো পাঠাইতেই থাকবে ইউটিউব, আর আপনার ভিডিওতে ভিউজ আসতেই থাকবে যদি আপনার কন্টেন্ট ভালো হয়। আর যদি আপনার স্টোরি টেলিং, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভারই ভালো না হয় তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তাই আপনাকে টাইটেল এন্ড থাম্বনেলের সাথে সাথে আপনার ভিডিওকেও হাই কোয়ালিটির করতে হবে। এখানে কোয়ালিটি ফুল বলতে বোঝানো হচ্ছে আপনার স্টোরি টেলিং, স্ক্রিপ্টিং, ভয়েস ওভার প্লাস এডিটিংকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যানালিটিক্স এর উপর গুরুত্ব না দেওয়া। হ্যাঁ, যদিও এটা একটু ব্যতিক্রম, বাট এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি আপনার ওয়াইটি স্টুডিওটা ওপেন করেন তাহলে কিন্তু এখানে আপনারা আপনার চ্যানেলের সকল ডেটা দেখতে পারবেন। আপনার ভিডিও কোন দেশের মানুষ বেশি দেখতেছে, কত বছর বয়সী মানুষ দেখতেছে, কোন পার্টটা আপনার ভিডিওর বেশি স্কিপ করতেছে, কোন পার্টটা মানুষের বেশি পছন্দ হচ্ছে, এগুলো দেখে কিন্তু আপনি এগুলোর উপরে ভিত্তি করে অনেক কোয়ালিটিফুল ভিডিও বানাইতে পারেন, যা আপনার অডিয়েন্স গুলো অনেক পছন্দ করবে আমি আশা করি। এন্ড 4 নম্বর পয়েন্টটা হচ্ছে দর্শকের সাথে ইমোশনাল কানেক্ট না থাকা। এখানে ইমোশনাল কানেক্ট বলতে বোঝানো হয়েছে আপনার দর্শকের সাথে যোগাযোগের ব্যবস্থা করা, প্লাস আপনার দর্শকদের সকল কমেন্টের অ্যান্সার দেওয়া, প্লাস আপনার দর্শকরা যেই সব ভিডিও দেখতে চায় ওই সব ভিডিও বেশি বেশি বানানো। এর ফলে দর্শকরা আপনার ভিডিওতে বেশিক্ষণ এঙ্গেজ করবে, যার ফলে ইউটিউবে কিন্তু নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওকে পাঠাবে। আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওখানে যাই জাস্ট একটা আমার পোস্টে কমেন্ট করলেই চলবে। সর্বশেষ 5 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করা। আমি এমন অনেক চ্যানেল দেখছি যারা কিনা অন্যের ভিউজ দেখে তাদের মতো ভিডিও আপলোড করা শুরু করে দেয়। যখন দেখে তারা যে টেক ভিডিওতে বেশি ভিউজ, তখন তারা টেক ভিডিও বানানো শুরু করে। আবার যখন দেখে যে একটা মুভি এক্সপ্লেন ভিডিও ভাইরাল হয়েছে, তখন আবার তারা মুভি এক্সপ্লেন ভিডিও বানানো শুরু করে দেয়। আবার যখন দেখে যে ক্রিকেটের ভিডিও ভাইরাল হয়েছে, তখন আবার তারা ক্রিকেটের ভিডিও আপলোড করা শুরু করে দেয়। এর ফলে রেজাল্ট কি আসে? 0 ভিউজ। কারণ আপনি যখন একটা চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা শুরু করে দেবেন, এর ফলে কিন্তু ইউটিউব কনফিউশনে পড়ে যাবে যে আপনার ভিডিও কোন অডিয়েন্সের কাছে পাঠানো হবে। এর ফলে ইউটিউব কিন্তু বিভিন্ন ধরনের অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পাঠিয়ে দিবে। যারা খেলার ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে পাঠিয়ে দিবে মুভি এক্সপ্লেন ভিডিও, যার ফলে তারা এই ভিডিও দেখবে না। আর ইউটিউবে কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও সাজেস্ট করবে না। তাই অবশ্যই একটা চ্যানেলে জাস্ট একটা ক্যাটাগরি ভিডিও আপলোড করে থাকবেন, বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন না। এইসব ভিডিও আপলোড করে কখনো ইউটিউবে সাকসেস পাবেন না, আমি 100% শিওর দিয়ে বলতে পারি। আর অনেকে চ্যানেল তো খুলছে, বাট কোন ক্যাটাগরিতে কাজ করবে এটাই বুঝতে পারেন। তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন, এই ভিডিওতে আমি 10টা চ্যানেল আইডিয়া দিছি, যার মধ্যে একটাতেও যদি আপনি কাজ করা শুরু করে দেন তাহলে অবশ্যই চ্যানেলকে গ্রো করতে পারবেন। তো দেখা তো হচ্ছে ওই ভিডিওটিতে। আর আগে এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।